হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আরও কিছু সেন্টেন্স স্ট্রাকচার শিখব, যেগুলো আমরা ডেইলি লাইফে অনেক ইউজ করতে পারবো। প্রথম স্ট্রাকচারটা দেখেন, এটা হচ্ছে কিছু একটা আছে আপনার করার জন্য, কিছু একটা আছে বলার জন্য, কিছু একটা আছে, কিছু ইমেল আছে সেন্ড করার জন্য। অ্যান্ড নাথিং টু, দেন হচ্ছে একটা ভার্ব, নাথিং টু ইট, কিছু খাওয়ার নাই, কিছু দেখার নাই, কিছু করার নাই, কিছু বলার নাই। অ্যান্ড এই স্ট্রাকচারটা কখন ব্যবহার করবেন? যে আমাকে দেখতে দিন, তাকে খেতে দিন, তাকে যেতে দিন, তাকে শুরু করতে দিন। সো আমরা আজকে এগুলা শিখবো। আরও 3টে স্ট্রাকচার নিচে আছে, এগুলো আমরা একটু পরে দেখতেছি। প্রথমে আমরা আগে এগুলা দেখি যে কখন কখন আমরা এই স্ট্রাকচারগুলো ইউজ করতে পারি। ওয়াইও শিচিং, এখানে সাবজেক্ট দেওয়া নাই, শুধু প্রেসটা দেওয়া আছে, সেন্টেন্স প্রেসটা, যে 有事情要做, করার কিছু আছে। ফর এক্সাম্পল, আপনার বন্ধু আজকে জিজ্ঞেস করলো আপনারে আজকে একসাথে খেলতে যাই, তখন আপনি বলতে পারেন দুঃখিত, তুই বুঝছি, 我有事要做的, আমার কিছু করার আছে। অ্যান্ড হ্যাভ সামথিং টু সে, সামথিং টু সে, 我有话要说, 我有话要说, আমার কিছু বলার আছে। কখন বলবেন? ফর এক্সাম্পল, আজকে আপনাদের কোম্পানিতে একটা মিটিং, অথবা আপনার বন্ধুদের সাথে একটা মিটিং চলতেছে আপনার, দেন সবাই বললো আজকের মিটিং এখানে শেষ, দেন আপনি বলতে পারেন চিংটাং ইসিয়া, একটু অপেক্ষা করুন, ওয়াইও হওয়া ইয়াওশো, আমার কিছু বলার আছে। অ্যান্ড হ্যাভ সামথিং টু ইট, কখন বলতে পারেন? ফর এক্সাম্পল, আপনারা যে কোনো সময় বলা যায় যে আমার কাছে কিছু খাওয়ার আছে, তুমি কি খাইবা? 我有东西要吃的, অথবা কে একজন বলতেছে আমরা প্রায় দেরি করতে আসছি, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, দেন আপনি বলতে পারেন একটু অপেক্ষা করুন, 我有东西要吃的, আমার কিছু খাওয়ার মতো জিনিস আছে। দেন have something to finish, 我有工作要完成, আমার কিছু কাজ আছে শেষ করতে হবে, 有工作要完成。have email to send, 有封邮件要发。কেউ একজন বললো তোমার কম্পিউটারটাকে ইউজ করতে পারি, দেন আপনি বললেন যে আমার কিছু ইমেল আছে সেন্ড করা লাগবে, 有封邮件, ইউজিয়ান শব্দটা হচ্ছে ইমেল, ফং শব্দটা হচ্ছে মেজার ওয়ার্ড, ফং ইউজিয়ান ইয়াও ফা, ফা শব্দের অর্থ হচ্ছে সেন্ড করা। পরের স্ট্রাকচারটা দেখি, মেয়সেন মা খ, দেন হচ্ছে একটা ভার্ব, দেন দা। মেয়সেন মা, আমি আর এক্সাম্পল না বলি, এক্সাম্পল বললে হচ্ছে অনেক বড় হয়ে যায় ভিডিওটা। আমি জাস্ট এখানে যে সেন্টেন্সগুলো আছে ওইগুলো হচ্ছে পড়ি। প্রথমটা কি দেওয়া আছে? নাথিং টু ইট, মেইশেন মা খরচে দা, ভালো কোনো খাবার নাই। ফর এক্সাম্পল, আপনি চাইনিজ হোটেলে গেলেন, দেন ওইখানে অনেক খাবার আছে, বাট আপনার কাছে ভালো মনে হয় না, তখন আপনারা খয়ের পরিবর্তে হাও ব্যবহার করতে পারেন, মেইশেন মা হাও দা, কোনো খাবার, ভালো খাবার নাই। অ্যান্ড মেইশেন মা খদান সিং দা, কোনো চিন্তা নাই, মেইশেন মা খান দা, দেখার কিছু নাই। অ্যান্ড দেন মেইশেন মা খোদা, করার কিছু নাই, মেইশেন মা খোদা, বলার কিছু নাই। এটা অনেক সুন্দর একটা স্ট্রাকচার, কাউকে কিছু করতে দেওয়া, রাং লেট, দেন একটা মানুষ, দেন একটা ভার্ব। এটা এক্স্যাক্টলি ইংলিশ স্ট্রাকচারের সাথে মিল আছে।
যেমন লেট মি সি, আমাকে দেখতে দাও। রাং ওয়া খান খান, আমাকে দেখতে দাও। রাং থা জোপা, তাকে যেতে দাও। রাং হাইজা, হাইজা শব্দের অর্থ হচ্ছে সন্তান বা ছেলে মেয়ে। রাং হাইজা ওয়ান ইহুয়ার, বাচ্চাদের একটু খেলতে দিন। 4 নম্বরে কি দেওয়া আছে? লেটাস ও লেটস বিগিন। এটা কিভাবে বলবেন? রাং ওয়ামেন খাইশিপা, চলুন শুরু করি, চলুন আমরা শুরু করি। 5 নম্বরে কি দেওয়া আছে? রাং থা শীষ, শীষ, তাকে চেষ্টা করতে দিন। সো এখানে আরও কিছু স্ট্রাকচার দেওয়া আছে, আমরা যেটা বাংলাতে বলি চলুন এটা করি, চলুন ওইটা করি, এটার জন্য এই স্ট্রাকচারটা। অ্যান্ড চলুন এটা না করে, চলুন এটা না খাই। ইংলিশে আমরা লেটস দেন বার ইউজ করতে পারি এই স্ট্রাকচারটার জন্য, আর এটার জন্য ইংলিশে আমরা ইউজ করি লেটস নট। লেটস নট দেন প্লাস একো বার, লেটস নট ডু ইট, লেটস নট ওয়েট, লাইক দিস। অ্যান্ড এই স্ট্রাকচারটা কোথা থেকে আসছেন আপনি? কামিং ফ্রম সামওয়্যার। অ্যান্ড এটা হচ্ছে ইট ইজ টাইম টু, এটা কোনো একটা জিনিস করার সময়। চলুন আমরা একটা একটা দেখি। প্রথম স্ট্রাকচারটা দেখেন, লেটস শব্দটা, সরি না, ওয়ামেন জোপা, আমরা যাই। লেটস শব্দটা এখানে বোঝানোর জন্য, লেটস শব্দটা এটার দ্বারা, এই পাটা দ্বারা সাজেশন বা কোনো কিছু করার জন্য বোঝা, অনুরোধ বা এরকম কিছুর জন্য বোঝায়। সো একটা বারবার পরে যখন আপনি পা শব্দটা ব্যবহার করবেন, এটা দ্বারা অনুরোধ, রিকোয়েস্ট বা ফর্মাল রিকোয়েস্ট কিছু এরকম কিছু বোঝায়। সো ওয়ামেন জোপা, চলুন আমরা যাই। ওয়ামেন চিফা, চলুন আমরা খাই। ওয়ামেন খাইশিপা, চলুন আমরা শুরু করি। অ্যান্ড লেটস নট, এটা কীভাবে চাইনিজরা বলে দেখেন, হাইশি, হাইশি শব্দের অর্থ হচ্ছে হ্যাড বেটার। পিএ হ্যাড বেটার, পিএ শব্দের অর্থ হচ্ছে ডোন্ট। সো হ্যাড বেটার অর নট, পিএ শব্দটার অর্থ নটও হতে পারে। সো হ্যাড বেটার নট ডু সামথিং, ফর এক্সাম্পল ওয়ামেন হাইশি পিএ যাচ্ছে, আমাদের চিন্তা করা উচিত নয়। পিএ তাংলাপা, ওয়েট করার দরকার নাই, লেটস নট ওয়েট। ওয়ামেন হাইশি পিএ যাচ্ছে, we had better not to be rush or let's not rush, তাড়াহুড়া করবেন না। সো হাইশির পরে যদি আপনি নর্মাল একটা বার বসান, এটার মানে হচ্ছে হ্যাড বেটার ডু সামথিং, এটা ভালো হয় কিছু একটা করা। মানে হাইশি শুই যাও, আমরা হচ্ছে ভালো হয় ঘুমাই যাই মোবাইল না দেখে। মানে হাইশি চুই চঙ্গ, আমাদের ভালো হয় চায়নাতে চলে যায়। সো এরকম, যেহেতু হেড ব্যাটারের উপরে নট আছে, এটা দ্বারা লেটস বোঝায়। চংচিয়ালি লাই, বাড়ি থেকে আসছি। অ্যান্ড চং শুয়ে শাও লাই, স্কুল থেকে এসেছি। চং মেগো লাই, আমেরিকা থেকে এসেছি। চং গং সেলাই, অফিস থেকে এসেছি। চং না ফিয়ান লাই, ওই দিক থেকে এসেছে। ইটস টাইম টু ডু সামথিং, এটা কিছু করার সময়। সাইন্সের অনেক ইজি স্ট্রাকচার। গায়ের পরে একটা ভার্ব লাগাই দেবেন, যেমন গাই সাং পাংলা, অফিসে যাওয়ার সময় হয়েছে। গাই হুইজিয়ালা, বাড়িতে যাওয়ার সময় হয়েছে। অ্যান্ড গাই শুই শিলা,
পড়ালেখার সময় হয়েছে। গাই শিউ শিপা, আর রেস্ট নেওয়ার সময় হয়েছে, বিশ্রামের সময় হয়েছে। গাই ফানলা, খাওয়ারের সময় হয়েছে, খাবার খাওয়ার সময় হয়েছে। ওকে, আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।